নারদ বলেছেন, তদর্পিতা খিলা চারতা তদ বিশ্বরণে পরম ব্যাকুলতেতি। অর্থাৎ নিজকৃত সমস্ত কর্মই ভগবানে অর্পণ এবং তাকে বিস্মৃত হলে যে চিত্তের ব্যাকুলতা জন্মে তারই নাম ভক্তি। এতেই বোঝা যাচ্ছে তীব্র ব্যাকুলতা থেকে ভক্তি প্রকাশ পায়। শাস্ত্র বলেন, ভোগ ত্যাগ ছাড়া ভক্তি লাভ হয় না। স্বামী কৃষ্ণানন্দ লিখেছেন, প্রেম ভালোবাসা জীব প্রবাহের মূল উপাদান। এই ভালোবাসাই জীবকে ভোগ বিলাসে অনুরক্ত করে। এই ভালোবাসাই জীবকে সংসার ত্যাগী, বিষয় বিরাগী, অনুরাগী ভক্ত করে। বস্তুত প্রেম ভালোবাসা আসক্তি অনুরাগ পদার্থটি ভালো, কিন্তু অযথা স্থানে অযোগ্য পাত্রে অনধিকারে ব্যবহৃত হইলে কুফল প্রসব করে। তুমি গুরুকে ভালোবাসো, শাস্ত্র ভালোবাসো, বিদ্যা জ্ঞান সৎকর্ম ভালোবাসো, মা অন্নপূর্ণাকে ভালোবাসো, শ্রী রাধা কৃষ্ণাদিকে ভালোবাসো। ভালোবাসা এখানে সুফল প্রদান করিবে। আর তুমি মদ খাইতে, বেশ্যালয়ে যাইতে, অন্যের ধন লইতে, সাধু নিন্দা করিতে বা অপথে কুপথে চলিতে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে কুফল দান করিবে। অতএব ভালোবাসার দোষ নাই, দোষ লোকের ভালোবাসা প্রয়োগের। ভক্তি ও ব্যাকুলতার গুণে ঈশ্বর ধরা দেন। ঠাকুর ভক্তদের উৎসাহ দিয়ে বলতেন, ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হয়, দর্শন হয়, নামে রুচি হয়, কুণ্ডলিনী জাগেন, তিনি শুনবেন। ভক্তি সম্বন্ধেও ঠাকুর নানা কথা বলেছেন। আমরা অনেক সময় ভাবি, কি করে ভগবানকে ভালোবাসা যায়, যাকে চোখে দেখিনি। ঠাকুর সোজা কথায় তার উত্তর দিয়েছেন, ঈশ্বরের কায় মনো বাক্যে ভজনা করার নাম ভক্তি। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি, তার গুণকীর্তন এইসব করা। ভক্তি কিভাবে তিন গুণের মধ্য দিয়ে প্রকাশ পায় সে প্রসঙ্গে ঠাকুর বলেছেন, ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ডাকাত পড়া ভাব। ভক্তির রজ তিলক, রুদ্রাক্ষের মালা, গরদের কাপড়। ভক্তির সত্য ধ্যান করে অতি গোপনে, পোশাকে আড়ম্বর নাই, সাকান্ন পেলেই হলো। লৌকিক প্রেমকে ঠাকুর ঠাট্টা করে বলেছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? প্রেমের দুটি লক্ষণ, জগৎ ভুল হয়ে যাবে, দেহত্ব বোধ একেবারে চলে যাবে। ঠাকুর পঞ্চবটিতে ধ্যানে মগ্ন, তার হাঁটুর উপর দিয়ে সাপ চলে গেল। মাথার ওপর বসে পাখি ঠুকরে দেখছে চুলের ভিতর কোনো চাল আছে কিনা। এটিও একটা ধ্যানচিত্র। ঠাকুরের ব্যাকুলতা দুটি ধ্যানচিত্র আমাদের মনে জাগে।
প্রথম অস্তগামী সূর্য গঙ্গার ওপারে দিগন্তে ডুবে গেল। এখনো একটু লাল আভা দেখা যাচ্ছে। পঞ্চবটিতে বসে ওই সূর্যাস্ত দেখে ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন, আর সবুজ ঘাসের উপর মুখ ঘষে বলছেন, মা, আর একটা দিন চলে গেল, তবুও দেখা দিলিনি। তার মুখের রক্তে সবুজ ঘাস লাল হয়ে গেল। দক্ষিণেশ্বর গ্রামের মেয়েরা বকুলতলার ঘাটে জল নিতে এসে ঠাকুরকে ওই অবস্থায় দেখে মন্দিরের কর্মচারীদের বলল, হ্যাগা, ওই লোকটা শূল বেদনায় কষ্ট পাচ্ছে, তোমরা গিয়ে ওকে দেখো, আহা বেচারার কি কষ্ট। মন্দিরের লোকেরা কেউ গেল না, কারণ তারা জানতো যে ওসব ছোট ভট্টাচার্যের পাগলামি। দ্বিতীয় চিত্র, ভক্তি নদীতে বন্যা হলে দুই কূল ভেসে যায়, বাঁধও ভেঙে যায়। ঠাকুরের প্রথম দর্শন হয়েছিল ব্যাকুলতার দ্বারা। স্বামী শারদানন্দের লেখনীতে ফুটে উঠেছে এই অপরূপ ধ্যান চিত্র। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এই সময়ে একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয় অসহ্য যন্ত্রণা। জলশূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এ জীবনের আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম।